আর ভাবতে থাকে এখন এখানে থাকার জন্য সে প্রয়োজনীয় টাকা কোথায় পাবে। টাকা না পেলে তাকে না খেয়ে থাকতে হবে। আমাদের ড্রাগন কিং টিয়ান তাকে দেখে ফেলে। ওই একটি এজেন্সিতে চলে আসে আর লোকটাকে জিজ্ঞেস করে সে কিভাবে টাকা ইনকাম করতে পারবে। সে তাকে পরামর্শ দেওয়ার জন্য টাকা চায়, কিন্তু ওয়ের কাছে তো কোনো টাকাই ছিল না। তাই সে তার কাছে থাকা তাওয়েস্ট ব্যাসের একটি স্টার তাকে দিয়ে দেয়। লোকটা তাকে একটি বিশুদ্ধ সাপ দেখায় আর বলে এই সাপ স্পিরিটকে ধরে তার মনে নিতে পারলে 80টা স্বর্ণমুদ্রা দেওয়া হবে। এটা শুনে তাহুই ভীষণ খুশি হয়ে যায়। তখনই সে জঙ্গলে ওই সাপটিকে খুঁজতে বের হয়ে যায়। সে চারিদিকে খুঁজে বেড়ায় কিন্তু সাপটাকে কোথাও খুঁজে পায় না। এই জন্য সে একটি গাছের নিচে বসে পড়ে। তখনই তার পিছন থেকে একটি সাপ তাকে ডাকতে শুরু করে। ওই পিছনে ফিরে সেই সাপটিকে দেখতে পায় আর তাকে জোরে একটি থাপ্পড় মারে। এই সাপ তাকে কামড় দেয় কিন্তু ইয়ান হয়েও কম ছিল না। সে ওই সাপটিকে আস্তে মতো ধোলাই দেয়। বেচারা সাপ মার খেয়ে পালিয়ে যাচ্ছিল, কিন্তু হুই আবারও তাকে ধরে এমন মারে দেয় যে তার মানুষ রূপে চলে আসে আর কোনো মতো হেঁটে পালাতে থাকে। কিন্তু ওই তাকে এত সহজে পালাতে দিবে না। সে তাকে বলে আমি তোমাকে কিছু করব না, আমি শুধু তোমাকে বিক্রি করে কিছু টাকা নিব। কালো সাপ বলে ওই এজেন্ট তাকে যত টাকা দেবে সে তাকে 3 গুণ টাকা বেশি দেবে, তবুও যেন সে তাকে ছেড়ে দেয়। এটা শুনে তো খুশি হয়ে হিসাব করতে শুরু করে 80টা স্বর্ণমুদ্রা 3 গুণ কত হয়। বিরক্ত হয়ে সাপটা তাকে বলে দেয় সব মিলে 240 স্বর্ণমুদ্রা হয়। এটা শুনে তো এত বেশি খুশি হয়ে যায় সে কল্পনা করতে শুরু করে সে এত টাকা দিয়ে কি করবে। এদিকে আড়াল থেকে তিয়ান তাদের দুজনকে দেখতেছিল। সে উইকে একটি পাথর ছুঁড়ে মারে আর এই সুযোগে সাপ সেখান থেকে পালিয়ে যায়। সে পালিয়ে যাওয়ার পর তিয়ান হুয়ের মাথায় আরো একটি পাথর মেরে তাকে অজ্ঞান করে দেয়। সে অজ্ঞান হওয়ার সময় মনে করে এটা হয়তো কালো সাপ ছিল, কিন্তু আসলে এটা তিয়ান ছিল। সে তার পাওয়ার ব্যবহার করে বুঝতে পারে তার হার্ট প্রোটেক্টিং স্কিল হুয়ের শরীরে আছে। এখন তিয়ানের এতটা পাওয়ার ছিল না সেই স্কিল বের করে নেবে। তাই সে প্ল্যান করে প্রথমে হুয়ের বিশ্বাস জিতে নেবে, এরপর সে এটাকে বের করবে। তিয়ান উইকে নিজের গ্রামে নিয়ে আসে। তাকে একটা মেয়ের সঙ্গে থেকে গ্রামের সবাই অনেক অবাক হয়ে যায়। এজন্য সবাই তিয়ানের বাড়ির বাইরে ভিড় করে। পরদিন সকালে বাচ্চারা উইকে পাথর মেরে ঘুম থেকে জাগায়। সে ঘুম থেকে উঠে দেখতে পায় তার দুটো হাত বাঁধা, এমনকি তার হাতে সাপের কামড়ও ব্যান্ডেজ করে রাখা। সে বুঝতে পারছিল না তাকে কিডন্যাপ করা হয়েছে নাকি সাহায্য করা হয়েছে। তখনই তার রুমে তিয়ান প্রবেশ করে। তিয়ানকে দেখে উইয়ের হার্টবিট বেড়ে যায়। তিয়ান তাকে খাবার দিয়ে চলে যাচ্ছিল। ওই বলে আমার হাত বাঁধা আছে, আমি কিভাবে খাবো। এটা শুনে তিয়ান তাকে পাউরুটি খাইয়ে দিচ্ছিল। এতে বিষ মেশানো আছে কিনা তা দেখার জন্য সে প্রথমে তাকে খেতে বলে। সে এটা খায়। ওই বলে এটা খাবো না, অন্যটা দাও। সে তাকে অন্য রুটি দিলে ওই বলে রুটির সাথে সবজি দাও। এই হুইয়ের হুকুম শুনতে শুনতে তার মাথা গরম হয়ে যাচ্ছিল, কিন্তু তবুও সে তার কথা মতো খাইয়ে দেয়। ওই বলে সে যেহেতু তাকে বাঁচিয়েছে তাহলে এখন যেন তাকে ছেড়ে দেওয়া হয়। সে একটি তাওয়েস্ট, সে জঙ্গলের একটি সাপ ধরবে যে বিক্রি করে সে অনেক টাকা পাবে। এই টাকা পেলে সে তাকেও কিছু টাকা দেবে। তিয়ান কোনো উত্তরই দেয় না। ওই বলে তুমি কি বোবা নাকি। সে খাবার নিয়ে চলে যাচ্ছিল। তখন বলে আরে আরে আমি তো শুধু অর্ধেক খাবারই খেয়েছি। তিয়ান আবারও তাকে খাবার খাওয়াতে থাকে। এরপর রাতে এসে যখন সে বাইরে বসেছিল সে ভাবছিল ওই যখন একটা টাওয়েস্ট, তার মানে তার ইমোর্টাল পাওয়ার